হচ্ছে সন্তানকে একটা ভালো মায়ের মা পুরস্কার দেওয়া, ভালো মা দেওয়া। কারণ ভালো মায়ের পেটে ভালো মায়ের সন্তান তৈরি হয়। যেমন ফ্যাক্টরি তেমন পণ্য। বীজ যদি ভালো হয় গাছটা ভালো হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, এটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম আল্লাহ চাইলে হতে পারে, কিন্তু স্বাভাবিক নিয়ম এটাই যে ভালো বীজে যেমন ভালো ফল হয়, ভালো বাপ মায়ের ভালো মায়ের পেটে ভালো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এক নম্বরে হলো ভালো মায়ের ভালো মা ভালো হতে হবে, অর্থাৎ বিবাহের আগে যখন বিবাহ করতে হবে, ভালো একটা সন্তানের মা যদি ভালো হতে হয়, সন্তান যদি আমি ভালো সন্তানের বাবা হতে চাই, তাহলে আমাকে একটা ভালো মায়ের সন্ধান করতে হবে। এটা বিবাহের আগের কাজ। বিবাহের পরে মা বাবার খুঁজবো কোথায় সন্তানের জন্য। অর্থাৎ বিবাহের আগেই তো চিন্তা থাকবে যে আমি যদি বিবাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে, আমানত হিসেবে আমাকে যে সন্তান আদি দিবে, এই সন্তানটা যেন ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, বুজুর্গ হয়। তাহলে দিনদার, নেককার, বুজুর্গ যদি সন্তানের পিতা হতে পারে, দুনিয়া তো লাভ, আখিরাতে তো আছেই। তাহলে এটা সন্তান চেষ্টা করলে বিবাহের আগে থেকেই করতে হবে। কিন্তু আমরা বিবাহ করার আগে আমরা দিক দেখি, এক নম্বর দেখি চেহারা সুরত সৌন্দর্য দেখি, দুই নম্বর দেখি বংশ, তিন নম্বর দেখি টাকা পয়সা সম্পদ, চার নম্বরের কাছে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। বাপ মা নামাজি কিনা, সন্তান নামাজ পড়ে কিনা, সন্তান পর্দা করে কিনা, তার বাপ মা পরিবারের মধ্যে পর্দা আছে কিনা, এটা কিন্তু আমরা ফোর্থ সাবজেক্টে রেখেছি। যেমন স্কুলে পরীক্ষা যখন হয়, সকল সাবজেক্টের মধ্যে একটা দুইটা সাবজেক্ট এমন থাকে যেটা ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ ওটাকে অতিরিক্ত হিসেবে গণ্য করা হয়। এই ফোর্থ সাবজেক্ট না পারলেও ফেল, কোনো মতে কিছু উপস্থিত হতে পারলে কিছু লিখলেই পাস করে। ফোর্থ সাবজেক্টে কেউ ফেল করে এমন খুব পাওয়া যায় না। আর যে মোটেও লিখবে না তারে পাস করালে কি হবে? ফোর্থ সাবজেক্টে পাস করা খুবই সহজ, নগণ্য স্টুডেন্টের জন্য ফোর্থ সাবজেক্টে পাস করা সহজ। কিন্তু আমরা যেটাকে মূলে দেখার দরকার, যেটাকে প্রথমে আনা দরকার, সেটাকে আমরা প্রাধান্য না দিয়ে একেবারে পিছনে ফেলে রেখেছি। অর্থাৎ দিনদারি, পরহেজগারি, এটাকে আমরা বিবাহের সময় পাত্রী যখন খোঁজ করি, এই চিন্তা মাথার মধ্যে থাকে না। মাথার মধ্যে তিনটা বিষয় ঘুরপাক খায়: কন্যা সুন্দরী হতে হবে, বংশ ভালো হতে হবে, সম্পদশালী ঘরে হলে আরো ভালো। এই তিনটা আমরা বেশি মনে করি। সৌন্দর্য, চেহারা সৌন্দর্য, বংশমর্যাদা এবং টাকা পয়সা। চার নম্বর যেটা শরীয়তে বলছে সব থেকে প্রাধান্য যেটা পাবে, যে বিষয়টা প্রাধান্য হবে সেটা হচ্ছে দিনদারি, পরহেজগারি। তো এটা আমাদের মধ্যে সব থেকে কম। দিনদারি হতে হবে। দিনদারি দেখে যদি আমি বিবাহ করি, তাহলে আমার সন্তানের হবে ভালো সন্তান, ভালো সন্তানকে একটা ভালো মা দান করতে পারবো। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন দায়িত্বরত ছিলেন, খেলাফতের দায়িত্ব, যেমন বলা হয় প্রেসিডেন্ট বলা হয় ইংরেজিতে, আরবিতে কি বলে? খলিফা, প্রতিনিধি। এখন যেহেতু সে খলিফা, জনগণের প্রতিনিধি, জনগণ কোথায় কিভাবে আছে, কষ্টে আছে না আরামে আছে, এটা জানার জন্য নিজেই পদক্ষেপ গ্রহণ করতে। কারণ অন্যের দ্বারা সংবাদ পৌঁছালে সে সত্য বলবে না, মিথ্যা বলবে, চাইলে এটা উল্টাও হইতে পারে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে যখন সকলে ঘুমিয়ে পড়ত, পশু পাখি ঘুমিয়ে পড়ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘর হতে ছদ্মবেশ ধারণ করে বাহির হয়ে যেতেন।
মানুষ অলিতে গলিতে হেঁটে হেঁটে চলতেন, কারণ গভীর রাত্রে যখন মানুষ যার যার ঘরে চলে যায় তখন মন থেকে ঘরের মধ্যে যে কথাবার্তা হয় ওটা মনের মধ্যে যে অবস্থা মুখ থেকে সঠিকটাই বাহির হয়, কারণ তখন জানে আশেপাশে কেউ নাই, যার যার ঘর সকলে ঘুমাইতেছে, তখন যে কথাটা মনের মধ্যে আছে ওটা জোরে বলতেও কি দ্বিধা লাগে না যে এখন শোনার আর কেউ ভয় নাই। এইভাবে পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে রাত্রবেলা পার করত, রাত্রে না ঘুমে এইভাবে পাড়া মহল্লায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়ে গোপনে গোপনে মানুষের অবস্থা জানার চেষ্টা করত। এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ গভীর রাত্রে একটা ঘরের বাড়িতে যখন যাইতেছেন, প্রায় ভোর রাত্রের দিক, ফজরের আগ মুহূর্তে, গভীর ফজরের ভোর দিকে যখন ওই বাহির থেকে ঘরের বাড়িতে অতিক্রম করতেছে, ওই ঘর থেকে একটা আওয়াজ হচ্ছে, তার কন্যা সন্তানকে ডাকতেছে, ওঠো মা, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, এখনো সকাল হয় নাই, তাতে সকাল হওয়ার আগে দুধ দহন করতে হবে, এবং দুধ দহন করে একটু পানি মিশ্রণ করলে আরো আকারটা বেশি হবে, পরিমাণ বেশি হবে, দামটা একটু বেশি হবে, আমাদের টাকার বেশি প্রয়োজন। মা তার সন্তানকে এইভাবে বলতেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেলে পানি আর মিশ্রণ করা সম্ভব না, পানি মিশানো সম্ভব না, মানুষ যদি দেখে ফেলে পানি আমি দুধের মধ্যে মিশিয়েছি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে অভিযোগ চলে যাবে, আমার শাস্তি হবে। অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, মানুষ জাগ্রত হওয়ার আগে দুধ দহন করে তার মধ্যে পানি মিশানো হবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে গোপনে এটা কথাগুলো শুনতেছে দাঁড়িয়ে। এবার কন্যার থেকে জবাব আসলো, মা, তুমি যেই মানুষের ভয়ের কারণে তুমি গভীর রাত্রে ভোর হওয়ার আগে তুমি দুধ দহন করতেছ, এই মানুষগুলো হয়তো দেখতেছে না, মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল বিষয় জানেন, তার চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। মানুষের চোখ তো ফাঁকি দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কিভাবে ফাঁকি দিবেন? তাহলে মানুষের ভয়তে হয়তো আপনি গ্রহণ করবেন, আল্লাহর সামনে যখন হাজির হবেন, যখন জবাবদিহি করতে হবে, কেন তুমি দুধের মধ্যে পানি মিশিয়েছো, তখন কি জবাব দিবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলিয়ে দরবারে চলে গেলেন। সকাল যখন হলো, এবার লোক মারফতে ওই কন্যাকে দরবারে খবর দিল, মা ও কন্যাকে দরবারে খবর দিয়ে নিল, অমুক গ্রামের অমুক ঘরের যে মা ও বেটি রয়েছে তাদেরকে তুমি দরবারে উপস্থিত করো। এবার সকালবেলায় যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আদেশ দিল, সঙ্গে সঙ্গে আদেশ পৌঁছে দিল, তারা হুকুম পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন উপস্থিত হলো, সকলে দরবারে উপস্থিত, মান্যগণ্য সকল দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত। এই দায়িত্বশীল সকলের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কন্যাকে নিজের সন্তানের সঙ্গে বিবাহ দিলেন। নিজের সন্তানের সঙ্গে এই কন্যা, অর্থাৎ যে তার মাকে বুঝাইল, মা, গভীর রাত্রে তুমি দুধের মধ্যে পানি মিশাইবা, মানুষ দেখবে না, দেখবে তো একজন তিনি হচ্ছেন আল্লাহ, তার চোখকে কিভাবে ফাঁকি দিবেন? তার ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না, এর মধ্যে কি পুরোপুরি আল্লাহর ভয় রয়েছে, দিনদারি রয়েছে, পরহেজগারি রয়েছে, এমন মহিলার পেট থেকে তো আল্লাহ নেকটা দিনদার বড় বড় বুজুর্গ আল্লাহ পয়দা করেন। এই যারা নিজের সন্তানের সঙ্গে এই কন্যাটিকে বিবাহ দিলেন, পরবর্তী দেখা গেল এই কন্যার বংশ থেকে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি জন্মগ্রহণ করলেন এই কন্যার বংশ থেকে, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি কেমন মায়ের বংশের সন্তান? যিনি কিনা গভীর রাত্রে দুধের মধ্যে পানি মিশাইতে ভয় করেন আল্লাহকে, আল্লাহর ভয়ে গভীর রাতে পানি মিশাতে রাজি নয়।
এক নাম্বার হচ্ছে সন্তানকে ভালো মা একটা উপহার দেওয়া। ভালো মা যদি উপহার দিতে পারি, সন্তান আমার কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। ভালো মা সন্তানকে দেওয়া।